আচ্ছা, তাহলে আমরা শুরু করি। টাইম মতোই আরকি শুরু করছি। টাইমে আশা করা যায় শেষ হয়ে যাবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন দিন? শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ৫ দশটা ৫ ১৫ মিনিট সময় নেবে। ঠিক আছে। ১ম এ আমরা হচ্ছে আ আমাদের হচ্ছে ছবি লাগবে। ঠিক আছে? টুলসটা যেভাবে কাজ করব, আমাদের ১ম এ ইমেজ লাগবে। আমরা হচ্ছে ইমেজ কোথায় পাবো? হ্যাঁ? তো যেভাবে পারি ইমেজটা জেনারেট করব। সালাম আলাইকুম স্যার। ইমেজটা ওয়ালাইকুম আসসালাম। ইমেজটা আমরা যেভাবে হোক জেনারেট করব। তাহলে কিভাবে জেনারেট করব? আইডিওগ্রাম বা যেভাবে হোক আমরা ইমেজটা করব। এখন জয়েন হচ্ছেন সবাই? এটা উচিত বলেন। ১০টা ৫ বাজে। টাইম বললাম, আসসালামু আলাইকুম টাইমে স্যার। আপনারা দেরি করে জয়েন হলে টাইম আমি কিভাবে মেইনটেইন করব বলেন? যাই হোক, আমি কতগুলো ইমেজ এখানে এই যে ব্ল্যাক ইমেজ গুলো আমি রেডি করেছি। ঠিক আছে? আ আমি এখান থেকে ধরেন আমি ১০ টা ইমেজ আমি নিলাম। ১০ টা ইমেজ নিয়ে আমি কাজটা করব। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারে ইমেজ গুলো রাখলাম। রাখার পরে এগুলো 1 2 3 4 এভাবে রাখলাম। ঠিক আছে? ইমেজ গুলো একটু বড় করি। ইমেজ গুলো সবগুলোই হচ্ছে বান্ডিল। ইমেজ সেট। আচ্ছা। এখন এই ১০ টা ইমেজ আমি আ জেনারেট করব। তো আমরা হচ্ছে টুলসটা আমাদের টুলসটা দিয়ে এটা করব। এখানে দাঁড়ান আমি টুলস গুলো রেডি করি। ওকে আমি হচ্ছে আ এই যে টুলসটা এটা হচ্ছে ৬০০০ বাই ৪০০০ এটা আর আরেকটা আছে এটা হচ্ছে আ 1:1 আর এটা হচ্ছে ৬০০০ বাই ৪০০০ আরকি। মানে 3:2 এটা। এটা নিজের মতো করে নেয়া যাবে। ঠিক আছে? আচ্ছা। এখন আমি আমার ইমেজটা হচ্ছে দেখে আসি আমার ইমেজটা কেমন। আমার ইমেজটা এই যে আয়তাকার দেখতেই পাচ্ছেন মানে 3:2 করা আছে। এগুলো সব 3:2 তাহলে আমি হচ্ছে এখানে এই যে এটা আমার ৬০০০ বাই ৪০০০ মানে 3:2 আমি এইটা ক্লিক করলাম। আর যদি হয় 1:1 হয় সেক্ষেত্রে আপনি এইটা দিবেন। মানে ৪০০০ বাই ৪০০০ বা ৫০০০ বাই ৫০০০ সেক্ষেত্রে এইটা। আমি ৬০০০ বাই ৪০০০ এটা ওপেন করলাম। এটা ক্লিক করলে অটোমেটিক এটা ওপেন হবে এবং টুলসটা যখন ওপেন হয় তখন এভাবে দেখাবে। এখান থেকে আমি আ এটা সবচেয়ে ভালো হচ্ছে কালার ইমেজ এই সিলুট ইমেজ জন্য মানে ব্লাক অ্যান্ড হোয়াইট। তো আমি এটাই নিলাম। নেয়ার পরে এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে আমার ফোল্ডারটা যে জায়গায় আছে, আমার ফোল্ডারটা ডাউনলোডের ভেতরে ৮ নম্বরে ফোল্ডারটা। ঠিক আছে? এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। আচ্ছা তারপরে এখানে ইপিএস আর জেপিজি দেখাচ্ছে আমি জেপিজিটাকে রাখছি। যদিও ব্যবহার করব না। জেপিজিটা আমি এখানে ব্যবহার করব না। আমি ইপিএসটাই নেব। তো আমি জেপিজিটা রাখছি, টিক মার্ক দিচ্ছি। কারণ হচ্ছে আমি জেপিজিটা দেখব যে ছবিগুলো ঠিক আছে কিনা। কোন ছবি নষ্ট হয়ে গেলে জেপিজির মাধ্যমে দেখতে পারবো প্রিভিউটা। এরপরে ওকে করলাম। ওকে করার পর আমি মাউস ছেড়ে দিয়েছি। ঠিক আছে? আমি মাউস ছেড়ে দিয়েছি। এখন অটোমেটিক কাজ হচ্ছে। ইমেজ ট্রেস হচ্ছে সবগুলোই কাজ হচ্ছে। এবং আর্টবোর্ডটাও কিন্তু ও সম্পূর্ণ যতটুকু দরকার ততটুকুই নিয়ে নেবে। মানে আর্টবোর্ডটা পুরোপুরি নেবে না, হালকা একটু কম নেবে। মানে আর্টবোর্ডের বাইরে যাবে না। ১০ টা ছবি নিয়েছি বেশি সময় লাগবে।
এটা করলে সময়টা অনেক বেঁচে যাবে, অনেক পরিশ্রম কমে যাবে। টা ছবি দিছিলাম, 20টা অ্যাপ্রুভ করেছি, 10টা পড়েছিল, পরে 10টা ডিলিট করে দিছি এইভাবে। তাও নতুন অ্যাকাউন্টে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এটা কেটে দিতে পারি। কেটে দিলাম। এবার ফাইলটা একটু দেখে আসি। ফাইলটা হচ্ছে কোথায় আছে? এই যে ডাউনলোডের ভিতরে 8 নিউ ফোল্ডার। এখানে ক্লিক করার পরে এই যে আমার একটা নতুন একটা আউটপুট নামে একটা ফোল্ডার এসেছে। এর ভিতরেই আমার সবগুলো আছে। ঠিক আছে? তো আগের এগুলো আমার আর লাগবে না। আগের এই ছবিগুলো, এগুলো আর এখন লাগবে না। এগুলো আমি ডিলিট করে ফেলছি। এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আউটপুট থেকে আমার এখানে এই যে 2 রকমই আছে। এই জায়গায় ক্লিক করলে দেখা যাবে। এখানে এই পেজগুলো আছে, নিচে জেপিজিও আছে। জেপিজি দেখা যাচ্ছে যে এখানে সবগুলোই ঠিক আছে। কোনো সমস্যা নেই। তারপর আমি জেপিজি গুলো আমি ডিলিট করে দেব। জেপিজি গুলো ডিলিট করে দেব। দিয়ে আমি এগুলোকে 1 দিয়ে সবগুলো রিনেম করে নিলাম 10টা। এখন আমি একটা জিনিস দেখাই এই জায়গাটায়। যদি আপনি জেনমেটা দিয়ে একটা কাজ করেন, দেখাই। যদি জেনমেটা থাকে তারা জেনমেটা দিয়ে করবেন, কিন্তু জেনমেটা এক্ষেত্রে একটা সমস্যা করবে। আপনার আর্টবোর্ড সাইজটা ভুল দেখাবে। আমি দেখাই। জেনমেটাটা আমি ওপেন করে ডাউনলোড থেকে এটা আমি ফোল্ডারটা দেখাই দিলাম, দিয়ে ওকে করে দিলাম। জেনমেটাটা চলতে থাকুক, ঠিক আছে? জেনমেটা ভুল দেখাবে, আমি ততক্ষণ আমি একটু আহ এইটায় যাব, এই যে ইপিএস টু জেপিজি, ওইটা চলতে থাকুক। এটা একটু ভুল আছে, ভুল আসবে। আপনাদের আসবে কিনা আমি জানি না, আমার আসছে। এই ক্ষেত্রে এইভাবে করলে এই সমস্যাটা হচ্ছে। আর্টবোর্ডটা জেনমেটায় নিয়ে যাওয়ার পরে ওটা ভুল দেখাচ্ছে, সঠিক আসছে না, মানে 3:2 আসছে না। তো আমি এটাকে আগে হচ্ছে জেপিজি তৈরি করব, অথবা একটু আগে যে জেপিজিটা তৈরি করা হয়েছিল ওইটা দিলেও হবে। ঠিক আছে, ওইটা দিলেও হবে। আমি জেপিজিটা তৈরি করে নিব। আচ্ছা, আপনারা এইটা জেপিজি না করে আমার মনে হয় ওই ফোল্ডারটা যেটা ছিল, জেপিজি ফোল্ডারটা, ওইটাই রাখা সহজভাবে দেখা দিচ্ছে। এটা ডিলিট করি, সেটা থাক। এই যে এখানে আমরা যে জেপিজি গুলো হয়েছিল, ঠিক আছে, এই যে জেপিজি গুলো। আচ্ছা, তার আগে জেনমেটার সমস্যাটা দেখাই দিই। জেনমেটা দেখি কোনো সমস্যা দেখাচ্ছে। এই দেখেন সমস্যাগুলো কি, ছবি এই যেখানে কেটে গেছে, এই যেখানে ছবি কেটে গেছে, ঠিক আছে, এরকম সমস্যা জেনমেটার হচ্ছে। এটা এই যে টুলস এর মাধ্যমে ব্যবহার করলে এই সমস্যাটা হয়। এই যে জেপিজি ছবিগুলো কেটে গেছে, সেক্ষেত্রে সমস্যা হবে। অ্যাডোবির জন্য সমস্যা হবে না। অ্যাডোবি তো আমি জেপিজি ফাইল দেবো না, আমি দেবো হচ্ছে ইপিএস ফাইল। ঠিক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে সমস্যা না। ইপিএস ফাইল ঠিক আছে। এই সমস্যাটা হচ্ছে। তো এই জন্যই এক্ষেত্রে জেনমেটা না ব্যবহার করে, যে এখানে অটোমেটিক তো আমার ইপিএস এবং জেপিজি এই দুইটাই তো তৈরি করে দিয়েছে নাকি। এই যে দেখেন এখানে আমার ইপিএস গুলো, এই যে ইপিএস 10টা আমার তৈরি করে দিয়েছে। আমি এটা রিনেম করে দিলাম। আর এখানে এখানে যেগুলো আছে এই যে জেপিজি, এটাকেও প্রথমে ক্লিক করে রিনেম করে 1 করে দিলাম। মানে ইপিএস আর জেপিজিটা আমি এক করে রাখি। ঠিক আছে, এখন আমার তো কন্ট্রোল জেড আছে, একটু নিয়ে আমি এই জেপিজি গুলোকে আমি একটু আলাদা ফোল্ডার, আলাদা জায়গায় রাখতে চাচ্ছি। কাট করে আমি এটাকে এই বাইরে রাখলাম। পেস্ট, ভালো করে বুঝেন, এখানে কাট করে বাইরে রাখলাম। করার পর এখানে আমি এটাকে আমি রিনেম করব।
দেখেন আবার বলছি হচ্ছে এখানে যে টুলসটার মাধ্যমে আমরা ইমেজ ট্রেস করলাম তখন কিন্তু কি দিয়েছে আমাকে সরাসরি দিয়ে দিয়েছে মানে জেপিজিটাও দিয়ে দিয়েছে ঠিক আছে। এখন এই জেপিজিটাকে আমি হচ্ছে এই জেনমেটা বা যেটাই হোক সেটা ব্যবহার করে আমি এখন ই করবো। আচ্ছা জেনমেটাটা আমি এই যে জেনমেটা ওপেন করলাম মানে জেপিজি এবং ইপিএস ও দুইটাই দিয়ে দিয়েছে ওই টুলসটা। এখন আমি সরাসরি জেপিজিটাকে এসইও করবো, ইপিএসটা না। এখান থেকে জেপিজিটা করবো, ইপিএস করলে কিন্তু ওই ভুল দেখাবে। এই দেখেন আমি এখান থেকে জেপিজিটা কোথায় আছে আমার, এই জায়গাটা আছে, এই জায়গাটা আউটপুটের বাইরে ছিল, আউটপুটের ভেতরে আমার ছিল হচ্ছে ইপিএস ফাইলটা। এই যে ওকে করলাম, হ্যাঁ এই যে জেপিজি গুলো চলে আসলো, ওকে করে দিলাম। এটা 10টা হয়ে গেছে, জেপিজি বেশি সময় নেয় না, 10টা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সময় আমার এই জায়গাটাকে জেপিজিটাকে ইপিএস করে দিতে হবে, কারণ আমি তো অ্যাডোবি থেকে ইপিএস ফাইল দেবো, সেক্ষেত্রে আমার এটাকে ইপিএস করতে হবে, দিয়ে সেভ দিতে হবে। ওকে, এটা কেটে দিলাম। এখন ফাইলটা একটু দেখে আসি। ফাইলটা আছে এই যে জেনমেটা যেটা এটা দিয়েছে আমার, কি দিয়েছে, এই যে আমাকে এখানে জেপিজি ফাইলটা দিয়েছে, ভালো করে খেয়াল করেন, এই যে জেপিজি ফাইল দিয়েছে এবং এটা কিন্তু এসইও করা, এই যে নিচে কিন্তু সবগুলো চলে আসছে। এই দেখেন প্রপার্টিজ থেকে যে ডিটেলসে গেলে সব এসইও করা আছে। এখন এই জায়গাটাই মানে যেটা দিল এটা কোন জায়গা আছে, এর ভিতরে আছে, ভালো করে বুঝি, এর ভিতরে আছে। এইটা আমি এগুলো ডিলিট করে দিই, এটা আর লাগবে না। এসইও করে দিই আউটপুট থেকে, এটাও বাদ দিয়ে দিই, এগুলো লাগবে না। এই যে এটা আছে আমার ইপিএস, ইপিএসটা কোথায় আছে, আউটপুটের ভিতরে আছে। আর এই জেনমেটার ভিতরে আমার জেপিজিটা আছে, ঠিক আছে, জেপিজিটা আছে। এখন আমি হচ্ছে এই যে যে ইপিএসটা আছে এটাকে আমি কপি করি, কপি করে আমি হচ্ছে এর ভেতরেও রাখবো, এর ভেতরেও রাখবো যেখানে জেপিজি আছে। আমার মনে হয় অনেকে বুঝতে পারেনি, আজ পরে দেখছি। তো এখানে ইপিএস জেপিজি দুইটা পাশাপাশি রাখবো এবং বাইরেও একটা রাখলাম, কিন্তু আমি এই যে এখানে, এখানে কিন্তু আমার আছে। এখন আমি রিনেম করব, তো রিনেম করার জন্য আমরা কি করি, একটা জিপ করব। এখন জয়েন হয় না, এখন কাউকে জয়েন করাবো না। এখন একটা জিপ করালাম, আর একটা হচ্ছে কি, ওই আরেকটা হচ্ছে ব্যাস রিনেম করব। তো আমি প্রথমে ব্যাস রিনেম করছি, ব্যাস রিনেম, এটা ক্লিক করলাম করে এখানে প্রথমে সিএসবি, আমি সিএসবিটাকে দিয়ে দিই। এটা এইটার ভেতরে সিএসবিটা পাবো কোথায়, জেনমেটার ভেতরে, এই যে এটা মেটা। আর ব্রাউজে ক্লিক করে আমার কোন জায়গায় ইপিএসটা আছে, ইপিএসটা আছে আমার আউটপুটের ভেতরে, এই যে আউটপুটে ক্লিক করে আমি এটা ওকে করলাম, তাহলে আমার দুইটাই ওকে। এখন আমি স্টার্টে ক্লিক করলাম, হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা হচ্ছে জিপ করব, জিপে এটা ক্লিক করলাম, করার পরে জিপ এটার ভিতরে ঢোকার পরে আমার জিপটা কোথায়, এর ভেতরে জেনমেটার ভেতরে, কিন্তু আমার জিপটা কোথায় পাবো, জিপ মানে হচ্ছে আমার ইপিএস এবং জেপিজি ফাইলটা কোন জায়গায় আছে, এক জায়গায়, সেটা রাখার পরে ওকে করলাম, তাহলে আমার এটাকে জিপ হওয়া শুরু হবে, জিপ হওয়া শুরু হবে। ওকে, শেষ। এখন আমার কাজ শেষ, কিন্তু আমি এখন ফাইলটা দেখাই, আমার এই যে 8 এর ভিতরে আউটপুটের ভিতরে কিন্তু আমার কি আছে, এই যে রিনেমটা পাইছি, ঠিক আছে, এই যে রিনেম, এই যে ক্লিক করলে এই যে রিনেমটা আছে, মেটাডাটাও দিয়ে দিয়েছে। আর এই জেনমেটার ভিতরে আমি কিন্তু জিপ আছে, জিপটা, এটা আমার জিপটা কোথায় কোথায় কাজে লাগবে, ডিপোজিটে, ডিপোজিটে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আপলোড দেবো, তো আমি দুইটাই দেবো, একটা ভিতরে দেবো, এটাও দেবো, যেহেতু এটা আমার আছে আইডিওগ্রাম থেকে আনা, সেক্ষেত্রে আমি দুইটাই দেবো। আমি আপলোড দিচ্ছি, ফাইল আপলোড, আপলোডে এখানে ক্লিক করলাম, করার পরে আমার
ডাউনলোডের ভিতরে এই যে 8 ফোল্ডারটা, এখান থেকে আমার এইটার ভিতরে জিপ আছে, জেনমেটার ভিতরে এই যে জিপ, এই জিপটা আমি এই যে 10টা ফাইল সিলেক্ট করে ওকে করে দিলাম, দিয়ে ক্লিক করলাম, এটা আপলোড হতে থাক। আচ্ছা, এবার আমি অ্যাডোবিতে যাব, অ্যাডোবিতেও আসলাম, ওইটা আপলোড হতে থাকছে, অ্যাডোবিতে আসলাম। ওকে, আসার পরে এখানে আমি এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোড দিয়ে এখানে ব্রাউজে ক্লিক করলাম, করার পরে আমার এই ফাইলটা যে জায়গায় আছে, এই যে 8 এর ভিতরে এই যে আউটপুটের ভিতরে কিন্তু আছে, এটার ভিতরে কিন্তু জিপ ছিল, আর এটার ভিতরে কি আছে, এই যে ফাইলটি নেমার, এই যে ফাইলটি নেমার, এখান থেকে এই যে সবগুলো সিলেক্ট করে ওকে করে দিলাম, এটাও আপলোড হতে থাকছে। এই জায়গাটায় মাউসটা ধরে রাখবেন, কারণ জিপটা হচ্ছে এই জায়গাটা কিন্তু না থাকলেও চলবে, আবার এরকম পাশাপাশি দুইটা রাখতে পারেন, দুইটাই হচ্ছে, তাড়াতাড়ি হবে। এই আছে বিষয়, এবার প্রশ্ন থাকলে বলেন, কোন জায়গায় না বুঝতে পারলে বলেন, আপলোড হতে থাক, আমি পরে দেখছি।